বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আজ আমাদের লার্নিং কোরআনিক অ্যারাবিক ক্লাসের 34 নম্বর ক্লাস। আজকে আমরা সংখ্যা শিখব এবং তারপরে আমরা আরও কিছু নিয়ম দেখব ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসে মেইনলি ইনশাআল্লাহ সংখ্যা শিখব। সংখ্যা হলো গিয়ে আরবিতে সংখ্যার বেশ কিছু নিয়ম আছে এবং এটা অন্যতম একটা কঠিন নিয়ম ছাত্রদের জন্য, প্রাথমিক ছাত্রদের জন্য। আমারও কষ্ট হয়েছে, সবারই সাধারণত সংখ্যার জন্য একটু কষ্ট হয় যখন কেউ সংখ্যা প্রথমবারের মতো শেখে। তো আপনি পড়ুন, হ্যাঁ। সংখ্যার এখানে একই সংখ্যাগুলোর স্ত্রীবাচক এবং পুরুষবাচক দেওয়া আছে। হ্যাঁ, পড়েন। এক হলো ওয়াহিদুন ওয়াহিদাতুন। এখানে উনি প্রথমে একটা কলামে হলো বাংলায় বানান করে লিখছে, এরপরে ইংরেজি আরবিতে স্ত্রী পুরুষ দুটাই দিছে, এরপরে আরবিতে অঙ্ক লেখা, বাংলায় অঙ্ক লেখা সব রকমই আছে। আপনি শুধু আরবি পড়া কলামটা পড়েন, হ্যাঁ, যেটা কথায় লেখা আছে। আচ্ছা, এক হচ্ছে ওয়াহিদুন ওয়াহিদুন অথবা ওয়াহিদাতুন। ওয়াহিদাতুন। দুই ইসনানি ইসনাতানি। জি। ইসনাতানি। হুম। সালাসুন সালাসাতুন। হুম। আরবাআতুন খামসুন পাঁচ খামসাতুন। সিত্তাতুন। সাবআতুন সামানিন, সামানিয়াতুন। এটা একটু পার্থক্য, হ্যাঁ। সামানিন। সামানিয়াতুন। তিসআতুন। হ্যাঁ, গেল। আশারাতুন। তাহলে একটা আইডিয়া পাইছেন 1 থেকে 10 কেমন। এবার আসেন আমরা এবার নিয়মের ক্ষেত্রে 1 এবং 2 আপনার নিয়মত মনে রাখার দরকার হবে না। কোরআনে এগুলো সবই দেওয়া থাকবে। আমি জাস্ট আপনাকে শিখাচ্ছি, যদি আপনার আমি জাস্ট শিখাই দিই আপনাকে, বলে যাচ্ছে, আপনার মনে রাখার দরকার হবে না। 1 এবং 2 এই দুইটা সংখ্যার জন্য আরবিতে, তার আগে বলি, তার সংখ্যাটাকে বলে হলো আরবিতে আদাদ, আর যে জিনিসটাকে গোনা হয় ওটাকে বলে মা'দুদ। এই দুটো শব্দ আমি ব্যবহার করব, তাহলে আমার জন্য একটু ইজি হয়। মানে সংখ্যা যেটা 1 2 3 4 এটা হলো আদাদ, আর যে জিনিসটা গুনতেছেন, যেমন একটা বই তাহলে বই, 4টা কলা তাহলে কলা, মানে যে জিনিসটাকে গুনতেছেন সেই জিনিসটা হলো মা'দুদ। তো এই দুইটার মধ্যে সম্পর্ক কেমন? তো 1 এবং 2 এই দুইটার মধ্যে এই দুইটা হলো গিয়ে সিফাত মাউসুফ অথবা নাত মানুতের মতো। অর্থাৎ আপনার আদাদ যদি পুরুষ হয় মা'দুদ পুরুষ হবে, আদাদ যদি স্ত্রী হয় মা'দুদ স্ত্রী হবে। আদাদ এক বচন হইলে মা'দুদ এক বচন, আদাদ বহুবচন হইলে মা'দুদ বহুবচন। এবং আদাদ যদি আপনার মারফু অবস্থা হয় মা'দুদ মারফু অবস্থায়, আদাদে জবর থাকলে মা'দুদও জবরের অবস্থায় থাকবে। তার মানে সিফাত মাউসুফে আমাদের যে 4টা জিনিস মিল ছিল, সেই 4টা জিনিস আদাত মা'দুদে মিল থাকবে। অর্থাৎ সংখ্যা এবং যে জিনিস গুনতেছেন সেটার মধ্যে 4টা জিনিসে মিল থাকবে, যেভাবে সিফাত মাউসুফে মিল থাকে। তাহলে পড়েন 1 আর 2। নেটওয়ার্কে চলে যায়, আপনাকে সংক্ষেপে বলি, তাহলে আপনাকে আবার বলি। সেটা হলো আদাদ মা'দুদের ক্ষেত্রে 1 এবং 2 এই দুইটা সংখ্যার নিয়ম ভিন্ন। 1 এবং 2 এর নিয়ম হলো যে জিনিস গুনতেছেন এবং যে সংখ্যাটা, এই দুইটা সিফাত মৌসুফের মতো কাজ করবে। অর্থাৎ ছেলে হলে দুইটা ছেলে হবে, মেয়ে হলে দুইটা মেয়ে হবে। বচনের ক্ষেত্রেও মিল থাকবে এই, এবং জের জবরের ক্ষেত্রেও মিল থাকবে। পেশের অবস্থা হইলে দুইটাই পেশের অবস্থা, জেরের অবস্থা হইলে দুইটাই জেরের অবস্থা, জবরের অবস্থা হইলে দুইটাই জবরের অবস্থা। তাহলে পড়েন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। তলিবুন ওয়াহিদুন। তলিবুন ওয়াহিদুন। তলিবাতুন ওয়াহিদাতুন। হ্যাঁ। তলিবানি ইসনানে। তলিবাতানে ইসনাতানে। হ্যাঁ, তার মানে যখন দ্বিবচন হয়েছে তলিবানে দ্বিবচন, স্নানে। তো
তো ইসনানে যেহেতু দুই, এই জন্য তলিবানে, তলিবেরও দ্বিবচন হয়ে গেছে। বা যখন তলিবুন ওয়াহিদুন, এই পুরুষ থাকলে পুরুষ, তলিবাতুন ওয়াহিদাতুন, স্ত্রী হইলে স্ত্রী। এই এবার 3 থেকে 9-এর নিয়ম হলো ভিন্ন। এখানে একটা পুরুষ হইলে আর একটা স্ত্রী হবে। 3 থেকে 9-এর জন্য একটা পুরুষ হইলে আর একটা স্ত্রী হবে, এবং এর এটা হবে হলো গিয়ে আপনার মুদাফ মুদাফ ইলাহি সম্পর্ক, অর্থাৎ যে জিনিসটা গুনতেছেন ওই জিনিসটা জেরের অবস্থায় থাকবে। এই দুইটা নিয়ম, যে জিনিসটা গুনবেন সেই জিনিসটা জেরের অবস্থায় থাকবে, এবং যে জিনিসটা গুনতেছেন ওটা যদি পুরুষ হয় তাহলে সংখ্যা হবে স্ত্রী সংখ্যা, আর যদি যে জিনিসটা গুনতেছেন ওটা স্ত্রী হয় তাহলে সংখ্যা হবে পুরুষ সংখ্যা। পড়েন তাহলে। এই যে মানে উদাহরণ। উল্টো হবে নাকি? হ্যাঁ, উল্টা হবে। জি। সালাসাতুন তুল্লাবিন। তুল্লাবিন, সালাসাতু তুল্লাবিন, যেহেতু তুল্লাব ছাত্র সেহেতু সালাসাতু স্ত্রীবাচক আসছে, আর এখানেই আসছে জেরের অবস্থা আসছে তুল্লাবিন, যে জিনিসটা গোনা হয় সেটা জেরের অবস্থায় মুদাফিলাহি। তুল্লাবিন, সালাসাতু তুল্লাবিন, 3জন ছাত্র। তারপরে তাহলে তুল্লাবিন হচ্ছে পুল্লিঙ্গ না? হ্যাঁ, তলিবুন মানে ছাত্র, তলিবুনের বহুবচন হলো তলিব, তুল্লাবুন, তলিবুনের বহুবচন তুল্লাবুন, তাহলে তুল্লাবুনটা হয়ে যাবে তুল্লাবিন। তাহলে সালাসাতুন হচ্ছে স্ত্রীলিঙ্গ না, স্ত্রীর সাথে পুল্লিঙ্গ হয়েছে। হ্যাঁ। সালাসাতুন তুল্লাবিন। হুম। সালাসু তলিবাতিন। হুম। তলিবন থেকে তলিবাতিন হয়েছে। সালাসু হচ্ছে যে মানে পুরুষ জাতীয়। হ্যাঁ, এই যে আর তলিবাতিন গুনতেছেন আপনি, ছাত্রী গুনতেছেন, এই জন্য সংখ্যাটা পুরুষ হয়েছে। আচ্ছা আচ্ছা। 4 জন ছাত্রী। আরবাআতু তুল্লাবিন। আরবাআ থেকে আরবাআতু তুল্লাবিন, 4 জন ছাত্র। 4 জন ছাত্রী। আরবা আরবাউ তলিবাতিন। হুম। আরবাআতু হচ্ছে পুল্লিঙ্গ না, হুম। আর তলিবাতুন হচ্ছে স্ত্রীলিঙ্গ। হুম। আচ্ছা। 5 জন ছাত্রী। খামসাতু তুল্লাবিন। খামসাতু হচ্ছে পুল্লিঙ্গ, তুল্লাবিন হচ্ছে স্ত্রীলিঙ্গ। খামসাতুন আমার স্ত্রীলিঙ্গ না, খামসাতুন স্ত্রীলিঙ্গ। খামসাতুন স্ত্রীলিঙ্গ, তুল্লাবিন হচ্ছে পুল্লিঙ্গ। খামসাতু তুল্লাবিন। খামসু তলিবাতিন, 5 জন ছাত্রী। খামসু তলিবাতিন, 6 জন ছাত্র। সিত্তাতু তুল্লাবিন। সিত্তাতু তুল্লাবিন, 6 জন ছাত্র, 6 জন ছাত্রী। হুম। সিত্তুন তলিবাতিন। সিত্তুন তলিবাতিন, 6 জন ছাত্রী। সাবআতু তুল্লাবিন। সাবআতু পুরুষ, সাবআতু হচ্ছে স্ত্রীলিঙ্গ। সাবআতু তুল্লাবিন, 5 জন স্ত্রী। সাবউন তলিবাতুন। তলিবাতিন। সাবউন তলিবাতিন, হুম। 6 জন স্ত্রী। সামানিয়াতু তুল্লাবিন। সামানিয়া তলিবাতিন, হুম। অর্থাৎ তিসআতু তুল্লাবিন। তিসউ তলিবাতিন, হুম। 10 জন ছাত্র। আশরাতু তুল্লাবিন। আশরু তলিবাতিন। হ্যাঁ, তাহলে এখানে তাহলে কি একটা হলো? পুল্লিঙ্গ হলো, একটা স্ত্রী। হ্যাঁ, আর জি। একটা জিনিস হলো মুদাফ মুদাফিলাই হয়েছে, তার মানে আপনি যে জিনিসটা গুনতেছেন ওটা 2 জের হচ্ছে, আর যে সংখ্যাটায় 2 পেশ হচ্ছে না, 1 পেশ হচ্ছে, কারণ মুদাফ কখনো 2 পেশ নেয় না, একটা পেশ হচ্ছে। যদি এখানে জবর হইতো, আগে কোনো কিছু থাকতো, যদি ফি থাকতো তাহলে সালাসাতি হইতো, সালাসু হইতো, হ্যাঁ, ফি সালাসাতি তুল্লাবিন এরকম হইতো, এগুলো চেঞ্জ হবে, হ্যাঁ, কিন্তু একটা হবে, হ্যাঁ, মুদাফ হবে। এটা মুদাফ হইলে সংখ্যা মুদাফ, এই জন্য সংখ্যায় 2 পেশ, সালাসুন হচ্ছে না। আগেটায় দেখেন কি ছিল, তলিবুন ওয়াহিদুন, ঠিক আছে, কিন্তু সালাসাতুন হবে না। এবার এবার 10-20, এবার দেখেন, এবার করছে আচ্ছা, এবার একটা একটা করে নিয়ম শিখেছি, 11 এবং 12, হ্যাঁ, জি। 11 এবং 12 এই দুইটার নিয়ম দেখেন। 11-12 নিয়ম হলো আপনার কি হবে, আপনার দেখেন, আহাদা আশারা তলিবান, আহাদা
আশারা তালিবান মানে এই যে আহাদা মানে 1, আশারা মানে 10, মানে দুইটা অংশ থাকে। 11, 12, 13, 14 এগুলাতে দুইটা অংশ থাকে, একটা থাকে 1 আর একটা থাকে 10। আহাদা মানে 1, আশারা মানে 10, তাহলে আহাদা আশারা মানে 1 আর 10 মানে 11, এরকম করে সব। ইসনা আশারা মানে 2 আর 10 মানে 12। যেভাবে আমরা ইংরেজিতে বলি না 21, 22, 23, দুইটা অংশ থাকে, 22 জি। এরকম দুইটা অংশ থাকে। তো এই দুইটা অংশ হলো গিয়ে মিল থাকবে 11 এবং 12তে। আহাদা যদি পুরুষ হয় আশারাও পুরুষ হবে, আহাদা যদি স্ত্রী হয় তাহলে আশারাও স্ত্রী হবে। ঠিক আছে? তাইলে এই যে আশারা অংশটা হলো যে জিনিস গুনতেছেন তার সাথে সাথে হবে, যে জিনিসটা গুনতেছেন সেটা যদি পুরুষ হয় তাহলে আশারাটা পুরুষ হবে। আর এই যে আগে আহাদা ছিল এইটাও তাহলে পুরুষ হয়ে যাবে। কিন্তু আপনি যদি মনে করেন যে যে জিনিসটা গুনতেছেন ওটা স্ত্রী হয় তাহলে আশারাদাটা স্ত্রী হয়ে যাবে আর এহদাটাও স্ত্রী হয়ে যাবে। এই আর যেটা হবে সেটা হলো আপনি যে জিনিসটা গুনবেন এটা জবর হবে, মানে 2 জবর হবে, যে জিনিসটা গুনতেছেন এটা 2 জবর হবে। এই তাইলে আমি আবার প্রথম থেকে বলি, সহজে যদি বলতে চাই যে জিনিস 11 এবং 12-র ক্ষেত্রে যে জিনিসটা গুনবেন, 11, 12 বলতে কি 11 থেকে 99 পর্যন্ত, 11 থেকে 99 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে এগুলোর ক্ষেত্রে যে জিনিসটা গুনবেন সেই জিনিসটা 2 জবর হবে, যে জিনিসটা গুনবেন সেই জিনিসটা 2 জবর হবে। তাহলে যে জিনিস গুনতেছেন সেই জিনিস শেষ। এবার 11, 12-র ক্ষেত্রে এই যে দুইটা অংশের লিঙ্গে মিল থাকবে, মানে পুরুষ হলে দুইটাই পুরুষ হবে, স্ত্রী হলে দুইটাই পুরুষ হবে। আর এটা নির্ভর করবে হলো যে জিনিসটা গুনতেছেন এটা যদি স্ত্রী হয় তাহলে আপনার এই কি বলে ওই সংখ্যাটাও স্ত্রী হবে, পুরুষ হলে সংখ্যাটাও পুরুষ, তার মানে ওই একের সাথে মিল আছে। 1, 2 এ যেমন গোনা সংখ্যা যদি যে জিনিস গুনতেছেন এটা পুরুষ হলে সংখ্যা পুরুষ ছিল, এখানেও সেম, যে জিনিস গুনতেছেন এটা পুরুষ হলে সংখ্যা পুরুষ হবে। তাহলে পড়েন। মারফুউন, ওটা পড়ার দরকার নেই, এই সংখ্যাটা পড়েন, ওটা পড়ার দরকার নেই। এমনি এই দেখেন না, বুঝেন কিনা। আহাদা আশারা তালিবান, তালিবান, আহাদা তালিবান। আহাদা তালিবান। হুম তাহলে আহাদা হচ্ছে পুরুষ 1, আশারা হচ্ছে 10 মানে 11। হুম আহাদা আশারা তালিবান, 11 জন পুরুষ, 11 ছাত্র, জন ছাত্র। হ্যাঁ জি। ইহদা আ- আ- আশরাতা তালিবাতান। হ্যাঁ, ইহদা আশরাতা ইহদা, তালিবাতান। হ্যাঁ, ইহদা হলো ইহদা মানে আহাদার স্ত্রী। ও, ইহদা তাহলে দুটো ইচ্ছে, ইহদা আশারাতান তালিবাতান আশারাতা সকল ইচ্ছে হয়েছে, হুম, তিনটে হ্যাঁ, ইচ্ছে হয়েছে। দুইটাই স্ত্রী, হ্যাঁ 11, 12-র ক্ষেত্রে দুইটাই স্ত্রী হবে বা দুইটাই পুরুষ হবে। তারপরে দুইটা গুনলে কি হবে? ইসনা, ইসনা আশারা তালিবান, ইসনা আশারা ইসনা আশারা 12 তালিবান। জন হুম ছাত্র। হুম ইসনা ইসনাতা আশরাতা তালিবাতান, হুম 12 জন, ইসনা থেকে ইসনা 12 জন ছাত্রী। হ্যাঁ। আশরাতা তালিবাতান, তালিবাত ছাত্রী। আচ্ছা না, ইসনানি আর একটা জিনিস খেয়াল করছেন, এই দেখেন এখানে আপনি 12 জন ছাত্রী বলতেছেন কিন্তু আপনার বহু বচন হয়নি, আপনার কি হয়েছে? সালাসু তালিবাতিন ছিল, মানে 3 জন ছাত্রী, এখানে ছাত্রীটা বহু বচন ছিল, দাঁড়ান দেখাই নিয়ে আসি। দেখেন এখানে কি ছিল? তিস উ তালিবাতিন, 9 জন ছাত্রী, তিস উ তালিবাতিন, তালিবাতুন মানে ছাত্রীর বহু বচন আসছিল তালিবাতিন, কিন্তু এখানে দেখেন সংখ্যার কোনো ছাত্রীর বহু বচন আসে নাই, তালিবাতান বা তালিবাতিন এক বচন আসছে। ঠিক আছে, ছাত্রীর এক বচন আসছে। ইসনাতা আশারতা তালিবাতান, 12 জন ছাত্রী, তার মানে কি কি হয়েছে? এই যে সংখ্যাটা যেটা গুনতেছেন, যে জিনিস গুনতেছেন এটার এক বচন বসছে, ওটার উপরে 2 জবর বসছে, এরপরে ওটা যদি স্ত্রী হয় তাহলে আপনার পুরো সংখ্যাটা স্ত্রী হয়েছে, ইসনাতা আশারতা পুরো অংশটা স্ত্রী হয়েছে। এবার দ্বিতীয় দেখেন, এই 12 সংখ্যাটার একটা নিয়ম আছে। 12 সংখ্যাটা হলো জের জবর পেশ অনুযায়ী কিছুটা চেঞ্জ হয়, সেই অংশ দেখাচ্ছে। দেখেন যদি এটা মারফু হয় তাহলে তো ইসনা আশারা হবে বা ইসনাতা আশরতা হবে, কিন্তু যদি এটা মানসুব বা মাজরুর হয়, যদি জবর বা জেরের অবস্থায়, তাহলে কিভাবে হবে? দেখেন 3 নম্বরে দেওয়া আছে, পড়েন। ইসনা আশারাতা তালিবান, ইসনাই, ইসনাই আশারাতা তালিবান। হ্যাঁ, অথবা ইসনাতাই আশারতা তালিবাতান, হুম। যদি জবর বা জেরের অবস্থা হয়। এবার আমাদের চতুর্থ নিয়ম হলো 13 থেকে 19।
13 থেকে 19-এর নিয়ম আগে যে নিয়ম ছিল ওগুলো সেম, যে আপনার যে জিনিসটা গুনবেন সেটাই জবরই হবে, যে জিনিসটা গুনতেছেন ওইটা একবচনই হবে। কিন্তু এবার হলো গিয়ে ওই যে আহাদা আশারা দুইটা অংশ ছিল না, যে 1 আর 10, ওই অংশ দুইটার মধ্যে আপনার যে 10-এর অংশটা, হ্যাঁ, আপনি যে জিনিস গুনতেছেন ওই জিনিস যদি পুরুষ হয় তাহলে 10টা পুরুষবাচক হবে, আর যদি আপনি যেটা গুনতেছেন ওটা হলো গিয়ে স্ত্রীবাচক হয় তাহলে 10টা স্ত্রীবাচক হবে, আর বাকি অংশ উল্টা। ঠিক আছে, বাকি অংশ উল্টা। পরের আচ্ছা সালাসাতা আশারা আশারা তালিবান হুম, সালাসা আশরাতা তালিবাতান হ্যাঁ, আপনি এখানে সালাসা তলিবান যদি বলেন ছাত্র, সেক্ষেত্রে আপনার আশারা পুরুষ হয়েছে আর সালাসা স্ত্রী হয়েছে। এটা যদি মনে করেন যে 3 থেকে 9 পর্যন্তও কিন্তু উল্টা ছিল, এই সালাসা থেকে এই তিসা পর্যন্ত কিন্তু আশারা পর্যন্ত কিন্তু উল্টা ছিল, সেই জিনিসই এখানে আছে। এই সালাসা ওটা উল্টা হবে আর আশারাটা মিল থাকবে। তাহলে সালাসাতা আশারা তালিবান আর হ্যাঁ, সালাসা আশারাতা তালিবাতান হুম, সালাসা আশারা তালিবান মানে কি? সালাসা আশারা তালিবান সালাসা মানে 13 জন হ্যাঁ, ছাত্র। সালাসাতা আশারা মানে 13, ঠিক আছে। জি। তারপরে আচ্ছা আরবা আরবাআত আশারা তালিবান আরবা আশরাতা তালিবাতান হুম, আরবা আশারা তালিবান শুধু সুন্দর পার্থক্যটা কি হলো আরবা আশারা তালিবান 14 জন ছাত্র আরবা আশরাতা তালিবাতান পার্থক্য হয়েছে হলো আপনি একটা হলো পুরুষ ছাত্র গুনছেন আর একটা হলো স্ত্রী ছাত্র মানে ছাত্রী গুনছেন। পুরুষ ছাত্র যখন গুনছেন তখন আপনার 10টা পুরুষবাচক হয়েছে, যেমন তলিবান আশারা, তলিবান যখন গুনছেন আশারা হয়েছে, আর আপনার 4টা হলো কি স্ত্রীবাচক হয়েছে, মানে 4টা হলো এর উল্টা 4। আর ঠিকভাবে যখন আপনি ছাত্রী গুনবেন তখন ছাত্রীর সাথে 10-এর মিল থাকবে, 10 হবে। তলিবাতান গুনলে আশারা হবে না, আশরতা হবে, মানে তলিবাতান যেহেতু স্ত্রী সেহেতু আশরতা স্ত্রীবাচক হবে। আর এই 4টা হলো গিয়ে স্ত্রীর উল্টা পুরুষ হবে, আর বা আ হবে। সেটা স্ত্রীর ক্ষেত্রে 4টা পুরুষ হবে বাকিটা স্ত্রীলিঙ্গ হবে আর পুরুষের ক্ষেত্রে হচ্ছে যে প্রথমটা স্ত্রীলিঙ্গ পরের দুটো পুরুষ হবে নাকি হ্যাঁ, আপনি ওভাবে ধরতে পারেন, ওভাবে ধরতে পারেন। তালেবান হইলে প্রথমটা হচ্ছে স্ত্রীলিঙ্গ পরেরটা পুল্লিঙ্গ আর পরেরটা পুল্লিঙ্গ তালেবান তো ঠিক আছে আপনি যে তালেবান জিনিসটা গুনবেন সেই জিনিসটা তো থাকবে, সেই জিনিসটা আপনি চেঞ্জ করতে পারবেন না, যে ছাত্র যেটা গুনতেছেন ওটা তো থাকলো। আপনি জি এখন আপনার প্রশ্ন হলো আপনি 12টা কিভাবে গুনবেন, এটা হলো আপনার নিজের থেকে দিতে হবে, কিন্তু আপনি ছাত্র ও ছাত্রীটা থাকবে, এই শব্দ তো আর চেঞ্জ হবে না। তো আপনি আপনার তালেবান হলো তালেবান গিয়ে এই 1 2 3 4 যেটা, এটা হলো উল্টায় বলবেন, যেটা হলো পুরুষ জিনিস গুনলে এটাকে উল্টায় দিবেন। যদি আপনি তলিবান গুলেন তাহলে সালাসাতা বলবেন। জি আর স্ত্রীলিঙ্গ হলে পুরুষটা বলতে হবে হ্যাঁ, মধ্যখানে আবার স্ত্রীলিঙ্গ মধ্যখানটা আশ্রয়তা আবার স্ত্রীলিঙ্গ হয়েছে যে তো 10টা ও ওইটা 10, 10-এর সাথে হলো গিয়ে আপনার থাকবে, 10টা হলো গিয়ে এই যে 10 আশারা বা আশরতা, এটা হলো আপনার যে জিনিস গুনতেছেন সেটা সমান হবে, সেটা পুরুষ হলে 10টা পুরুষ হবে, সেটা স্ত্রী হলে 10টা স্ত্রী হবে। এই একটু ক্রিটিক্যাল, এই জন্য এটা অনেক কঠিন, বিশেষ করে আপনি কেবল 4টা শিখছেন, আরো 3টে 4টা নিয়ম আসতে পারে, 6 7টা নিয়ম যখন একসাথে হবে তখন ঘোলা যাবে। কিন্তু আপনার জন্য সমস্যা নেই, কোরআনে আপনার তো সম্পূর্ণটাই দেওয়া থাকে। এই জিনিসটা মেইন সমস্যা হয় এই সংখ্যাটা গোনার জন্য, আপনার ওটা পেইন নেই, এটা তো আর আপনার, আপনাকে আমি শেখাচ্ছি, আপনি জাস্ট মাথায় থাকলো আপনার, এটার পিছনে সময় দেওয়ার দরকার নেই। জি আচ্ছা, আর যে জিনিসটা হয়েছে সেটা হলো আপনার দেখেন এখানে সালাসাতু আশারু হয়নি, কিন্তু সালাসাতা আশারা হয়েছে, হ্যাঁ, জি আহাদা আশারা, এখানে জবর আছে, হ্যাঁ। কিন্তু আপনার আগে যদি দেখতেন 1 2 3 4 এখানে কিন্তু পেশ ছিল সালাসাতু তুল্লাবিন, হ্যাঁ, এখানে এই এটা একটা সমস্যা, এটা একটা এই। আচ্ছা, পড়েন, বেশ কয়েকটা নিয়ম আছে তো, আহ, এই জন্য কষ্ট হয়ে যায়। হ্যাঁ, সালাস কেবল 19 পর্যন্ত সালাস উঠছি আমরা, আমাদের 1000 পর্যন্ত যাইতে হবে। মানে কেবল 19 পর্যন্ত আসছে, এতগুলো নিয়ম আসছে। সালাসাতা আশারা তালেবান সালাসা আশরাতা তালি তালিবাতান হুম,
তাহলে সালাসাতা আশারা 13 না, তালিবান 13 জন ছাত্র। সালাসা আশারাতা তালিবান 13 জন ছাত্রী। হুম আরবাআতা আশারা তালিবান 14 জন ছাত্র। আরবাআ আশরাতা তালিবাতান 14 জন ছাত্রী। খামসাতা আশারা তালিবান খামসা আশরাতা তালিবাতান। হুম খামসা মানে হচ্ছে 15 জন ছাত্র, 15 জন ছাত্রী। হুম সিত্তাতা আশরা তালিবান 16 জন ছাত্র। সিত্তা আশরাতা তালিবাতান হুম 16 জন ছাত্রী। সাবআতা আশরা তালিবান 17 জন ছাত্র। সাবআ আশরাতা তালিবাতান 17 জন ছাত্রী। আহ সামনিয়াতা সামা আশারা সামানিয়াতা সামানিয়াতা, সামানিয়াতা 18 না, টান হবে না, সামানিয়াতা। সামানিয়াতা 18 নাকি সামানিয়াতা হ্যাঁ, আশারা তালিবান সামানিয়া মানে 8, আশারা মানে 10, তাহলে সামানিয়াতা আশারা মানে 18। ছাত্র। সামানি হুম সামানি আশারাতা তালিবাতান 13 জন ছাত্রী। আহ তিসআতা আশারা তালিবান তিসা মানে কি 11 জন? তিসউন মানে 9। 9 8 জন। তিসআতা আশারা তালিবান 9 জন ছাত্র। তিসআ আশারাতা তালিবাতান 9 জন ছাত্রী। আহ উরিদু সালাসা আশারা রিয়া রিয়ালান। আমি তোমার রিয়াল চাই। উরিদু আনতে চাই সালাসাতা আশারা রিয়ালান। উরিদু আমি চাই সালাসাতা আশারা 13 হুম 13 রিয়াল তোমার রিয়াল, আমি তোমার 13 রিয়াল চাই। হুম তার মানে 13 টাকা নাকি? উরিদু সালাসা আশারাতা 13 টাকা। 13 রিয়াল রিয়ালান। হুম আমি তোমার কাছে 13 রিয়াল চাই। হুম হাজাল কিতাবু এই সেই কিতাব বি হাদাল কিতাবু, এই সলাস বইটি। এই বইটি বি সলাসাতা আশারা রিয়ালান। হাজাল কিতাবু এই বইটি বি সলাসাতা আশারা রিয়ালান 13 রিয়ালের জন্য। হ্যাঁ, বি মানে দ্বারা, বি তার মানে দাম, দাম 13 রিয়াল। আচ্ছা, এইটা আমি আপনাকে দেখাই এখানে কি বলছে দেখেন। আপনার সব জায়গায় সালাসাতা আশারা রিয়াল, ঠিক আছে, এখানে কোনো পার্থক্য নাই। দেখেন সব জায়গায় সালাসাতা আশারা রিয়াল, সেটাতে ভালো বোঝা যাচ্ছে না। সালাসাতা আশারা রিয়াল সবখানে দেখেন। এই যে এখানে এখানে মারফু অবস্থায় আছে, আমার কাছে 13 রিয়াল আছে, তার মানে এখানে 13 রিয়াল হলো আপনার হলো গিয়ে এটা সাবজেক্ট, তাই তো। দেখেন সালাসাতা জবর, এই সালাসাতা আশারা চেঞ্জ হয় নাই। উরিদু সালাসাতা রিয়াল, আমি 13 রিয়াল চাই, এখানে এটা হলো অবজেক্ট, দেখেন তাও জবরের অবস্থায় আছে। আর এখানে বি যোগ হয়েছে, বি মানে হলো হরফেজার, হরফেজার থাকলে পরে জের হয়। দেখেন তারপরে সালাসাতা আশারা জবরের অবস্থায় আছে। তাহলে তাহলে আপনি এখান থেকে কি বুঝলেন? এখান থেকে আপনি বুঝলেন হলো গিয়ে এই যে এই 13 থেকে 19, এই সংখ্যাগুলো আপনার জবরের অবস্থা, জেরের অবস্থা, পেশের অবস্থা, যেটাই হোক কোনো অবস্থাতেই তারা হলো গিয়ে মানে জের জবর পেশ কোনো কিছু চেঞ্জ হবে না, তাদের সবসময় জবরের অবস্থায় থাকবে। বুঝতে পারছেন? সালাসাতা আশারা সালাসাতা আশারাই থাকবে, বা সালাসা আশারতা সালাসা আশরতাই থাকবে। এটা কখনো জের জবর নিবে না, ঠিক আছে। কিন্তু আপনার আগে এরকম ছিল না। আপনি যদি দেখে আসেন, দেখেন এইখানে দেখেন সালাসাতু তুল্লাবিন ছিল, এরপরে এইখানে যে তলিবুন ওয়াহিদুন ছিল, হ্যাঁ, এগুলো চেঞ্জ হবে। কিন্তু এই যে এইটা চেঞ্জ হবে না, এই যে কি বলে আপনার 13 থেকে 19 চেঞ্জ হয় না, এটাই লেখক এখানে দেখাইছে। এরপরে দেখেন, এরপরে 20 30 40 50 60 70 80 90, এটার জন্য একটা নিয়ম আছে। এটার নিয়ম হলো ওই সেই আগের মতো যে জিনিসটা গুনতেছেন সেই জিনিসটাই দুই জবর হবে, এবং আপনি যে এইটা কি বলে যে সংখ্যাটা, সংখ্যাটা ছেলে মেয়ে কোনো কিছু চেঞ্জ হবে না, সংখ্যাটা একটাই সংখ্যা পড়েন। তাহলে
আশরুনা তালিবান 20 জন ছাত্র। আশরুনা তালিবাতান। হ্যাঁ দেখেন তিনজন ইশরুনাই ছাত্রী। আছে, এটা ছেলে মেয়ে চেঞ্জ হয়নি। ঠিক আছে, আপনি যে জিনিস গুনতেছেন সেটা ছেলে হোক মেয়ে হোক আপনার সংখ্যা একটাই, সংখ্যার কোনো দুইটা রূপ নাই, একটা রূপ। আচ্ছা। সালা সালাসুনা তালিবান তলিবান। সালাসুনা তালিবাতান। হুম। তাহলে সালাসুনা দুটো সেম থাকলো না? সালাসুনা তো হচ্ছে যে 30। 30। ওই মিল আছে, সালাসুন মানে 3, সালাসুন মানে 30, টান দিলে 30 হয়ে যাবে। আরবাউনা তালিবান আরবাউনা তালিবাতান। হুম। তারপর যে খামসুনা তালিবান খামসুনা তালিবাতান। হুম। সিত্তুনা তালিবান সিত্তুনা তালিবাতান। সামউনা তালিবান সামউনা তালিবাতান। সাবউনা। সাবুনা সাবুনা সাত না? হুম। তালিবান সাবুনা তালিবাতান। আহ 70। জি। সামনুনা সামানুনা। তালিবান সামানুনা। সামানুনা সাবুনা সামানুনা সামানুনা তালিবান সামানুনা তালিবাতান। হুম। তিসউনা তালিবান তিসউনা তালিবাতান। তিসউনা অর্থ কি? তিসউন সামানুনা মানে অর্থ 90, তিসাতুন মানে 9, তাহলে তিসউন মানে 90। জি এবার এবার 21-22-এর নিয়ম। হ্যাঁ, বিরক্ত হয়ে যাচ্ছেন না? অনেক নিয়ম, অনেকগুলা, ঠিক আছে। এইটার জন্যই জি সংখ্যাটা কঠিন। সংখ্যা সবার জীবনেই, যারা আরবি শিখছে সবার জন্যই সংখ্যাটা একটা বিভীষিকার মতো। যদিও ওই আপনি যখন শিখে যাবেন পুরোপুরি আপনি নিজেই নিয়ম নিয়ম বানিয়ে নিতে পারবেন, তখন 3-4টা নিয়ম আছে আর কি। মানে সেটাই এরকম ভেঙে বুঝাইছে, এবার ভেঙে বুঝাইলেই সহজ। একবারে 3-4টা নিয়ম যদি আপনাকে দেখাইতাম, 3-4টা মেইন নিয়মের মধ্যে যদি সবগুলো ফেলে দিতাম, তাহলে আপনার জন্য বুঝতে অনেক কষ্ট হইতো। এইভাবে এইভাবেই সহজ, কিন্তু যখন এটা এটা করা আয়ত্ত হয়ে যায় তখন আসলে নিয়ম 3টা থেকে 4টা, ওই 3-4টা নিয়মের মধ্যে সব ফেলে দেওয়া যায়। আচ্ছা, ওই 3-4টাই সব জায়গায় ভেঙে দিচ্ছে, মানে রিঅর্গানাইজ করা যায়, বুঝছেন? মানে এটাকে সাজাইছে না, 1-2 একটা নিয়ম, তারপরে 3 থেকে 10 একটা নিয়ম, এরপরে হলো 11-12 একটা নিয়ম, 11 থেকে 19 একটা নিয়ম, তারপরে 20-30-40 একটা নিয়ম, 21-22 একটা নিয়ম, 22 থেকে 99 একটা নিয়ম, 100-200 একটা নিয়ম, 1000-2000 একটা নিয়ম। 9টাকে যদি আমি 4টা ভাগে ভাগ করা যাবে, 4টা ভাগ করা যায়, তখন ছোট হয়ে যায় কিন্তু বুঝতে অনেক কষ্ট হয়। তো আপনি যখন পুরোটা শিখে যাবেন তখন 4 ভাগে ভাগ করা যায়, সমস্যা নেই, এটা বেশি অত বেশিও না। দেখেন 21-22-এর নিয়ম কি? 21-22-এর নিয়মে এই সংখ্যাগুলোতেও 2টা অংশ থাকে। হ্যাঁ বলেন। ইহদা ওয়াহিদাত আশরুনা তালিবাতান। ওয়াহিদুন ইশরুনা তালিবান। হ্যাঁ তাহলে দেখেন, ইসনানে তাহলে আপনার কি হয়েছে, আপনার ইশরুনা এখানে এখানে আগের বার কি ছিল? 10-20-এর ক্ষেত্রে, 11-12-এর ক্ষেত্রে কি ছিল? আশরতা। হ্যাঁ, 13-14-15-এর ক্ষেত্রে এই 10টা মিল ছিল হলো গিয়ে আপনার ইসের সাথে, কি বলে, আপনি যে জিনিসটা গুনতেছেন এটার সাথে 10-এর মিল ছিল। যদি আপনি গুনতেন, যদি আপনি পুরুষবাচক, তাহলে 10টা পুরুষ হইতো, আর 3-4-5-6 এটা হলো স্ত্রী হইতো। এখানে দেখেন উল্টা, এখানে আপনি যে জিনিসটা গুনতেছেন এটা যদি স্ত্রীবাচক হয় তাহলে আপনার 1-2 এটা হলো স্ত্রী হবে, আর আপনি যেটা গুনতেছেন এটা যদি পুরুষ হয় তাহলে 1-2 এটা পুরুষ হবে। আর ইশরুন, যেটা ইশরুন চেঞ্জ হবে না 21-22-এর ক্ষেত্রে, ইশরুনটা ইশরুনই থাকবে। যেমন আমরা আগের দেখে আসছি, ইশরুনের কোনো পুরুষ স্ত্রী কিছু নাই, ইশরুন ইশরুন সেম, এটাই। এই, আর তলিবুন যেটা গুনতেছেন সেটা 1 বচন থাকবে, 2টা জবর থাকবে, এটা 99 পর্যন্ত সেম নিয়ম সবগুলোর ক্ষেত্রে। তাহলে যদি আমরা বলি 21 জন ছাত্র, তাহলে যেহেতু ছাত্র গুনতেছি সেহেতু ওয়াহিদুন হবে, পুরুষ হবে, ওয়াইশরুনা তলিবান। আর যদি 21 জন ছাত্রী বলি তাহলে এই একটা স্ত্রী হয়ে যাবে, কেমন, ইহদা অথবা ওয়াহিদাতুন, ওয়াইশরুনা তলিবাতান। এবার 2-এর ক্ষেত্রে সেম, 22 জন যদি বলি তাহলে ইসনানি ওয়াইশরুনা তলিবান, আর যদি ছাত্রী বলি তাহলে ইসনানে হয়ে যাবে ইসনাতানি, ইসনাতানি ওয়াইশরুনা তলিবাতান। এবার 23 থেকে 29-এর নিয়ম। 23 থেকে 29-এর নিয়ম ওই সেই আগের মতোই, 11 থেকে এই 13 থেকে 19-এর যে নিয়ম ছিল ওই একই রকম নিয়ম। হ্যাঁ, সেখানে কি, সেখানে সালাসাতু এই 3-4-5-6-7 এটা হলো, যদি আপনি পুরুষ গুনেন তাহলে এই অংশটা স্ত্রী হবে, আর স্ত্রী গুনলে এই অংশটা পুরুষ হবে, আর ইশরুন তো চেঞ্জ হয় না। তাহলে পড়েন। হুম। হুম।
সালাসাতুন ইশরুনা তালিবান। হ্যাঁ, তবে এখানে একটা মেজর পরিবর্তন আছে, সেটা হলো এটা জের জবর পেশ পরিবর্তন হয়, বিশেষ করে 1 2 3 4 এটার জের জবর পেশ পরিবর্তন হবে, সবগুলারই বা ইসরুনের পরিবর্তন হবে, আবার দেখাবো, পড়েন। তো সালাসাতুন ইশরুনা তালিবান। সালাসাতুন ইসরুনা, এখানে আছে 3 এবং 20 ছাত্রী, মানে 13, এই 23। 23। সালাসুন তাহলে ইসরুনা, এখানে 13 14 15তে আমার এখানে ছিল না, 13 14 15তে ছিল সালাসাতু আশারা, আরবাতু আশারা, কিন্তু এখানে মাঝখানে একটা আছে এবং আছে, সালাসাতু 3 এবং ইসরুনা এবং 20, 3 এবং 20 মানে 21, সালাসাতু ইসরুনা এরকম আছে। এই, আরবাআতান ইশরুনা তালিবান। হুম 24 জন ছাত্র। 24 জন ছাত্র। আরবাউ ইশরুনা তালিবাতান। হুম 24 জন ছাত্রী। হুম খামসাতুন ইশরুনা তালিবান খামসুন হুম ইশরুনা তালিবাতান। হুম সিত্তাতুন ইশরুনা তালিবান হুম সিত্তুন ইশরুনা তালিবাতান। হুম সাবআতুন ইশরুনা তালিবান। সাবআ মানে হচ্ছে যে 7। 27। হুম সাবআতুন ইশরুনা তালিবান। 17 জন ছাত্র। হুম সামানিয়াতুন ইশরুনা তালিবান। সামানিয়াত হচ্ছে যে 8। 8। 28 জন ছাত্র। স্ত্রী পাশে পড়েন। সামানিন ইশরুনা তালিবাতান। 28 জন ছাত্রী। হুম ইসআতু ইশরুনা তালিবান। হুম ইসআতু হচ্ছে ইশরুনা তালিবান। 9, তিসাতু মানে 9। ইসআতু ইশরুনা তালিবান। 9 জন ছাত্রী। তিসউন ইশরুনা তালিবাতান। 9 জন ছাত্রী। হ্যাঁ, এবার নিচের 3টা পড়েন, দেখেন পরিবর্তন আছে। عندي ثلاثة وعشرون ريالا. أريد ثلاثة وعشرين ريالا. هذا الكتاب بثلاثة وعشرين ريالا. হুম এই বইটির দাম 23 রিয়াল। দেখেন, এখানে যখন মারফু অবস্থায় আছে তখন দেখেন ইশরুনা হইছে, আবার এখানে সালাসাতুন হইছে, মারফু অবস্থায় পেশ আছে। উরিদু সালাসাতান ইশরিনা রিয়ালান, আমি 23 রিয়াল চাই। এখানে যেহেতু এটা অবজেক্ট, সেহেতু দেখেন এখানে জবর আসছে, সালাসাতুন হয়ে গেছে সালাসাতান, আর ইশরুনা হয়ে গেছে ইশরিনা, যেভাবে মুসলিমুনা হয়েছিল মুসলিমিনা, ওরকম ইশরুনা হয়েছে ইশরিনা। এবার যে জেরের অবস্থায় হয়, যেমন বি আছে, বি হারফেজার, হারফেজার থাকলে জের হয়, তাহলে সালাসাতুন হয়ে গেছে সালাসাতিন, আর ইশরুনার স্ত্রীবাচক ইশরিনা। হ্যাঁ, জবরের অবস্থা এবং জেরের অবস্থা সেম। মুসলিমুনার জবর জের সেম, মুসলিমুনা হবে মুসলিমিনা মুসলিমিনা, ইশরুনা ও ইশরিনা ইশরিনা। গেল। এরপরে 101 এবং 102 এর নিয়ম। 101 এবং 102 এর নিয়ম হলো গিয়ে আপনার মিয়াতু মানে আপনার 100। দেখেন মিয়া বানানটা একটু ডিফারেন্ট, যদি আপনি খেয়াল করেন, আপনি পড়েন দেখেন, খেয়াল করেন দেখেন, মিয়া বানানটা একটু একটু ওয়ার্ড বানানটা খেয়াল করে দেখেন। মিমজের মি, এরপরে একটা আলিফ আছে খালি, দেখছেন? হ্যাঁ, এটা একটু ডিফারেন্ট, এটা হবেই, এই আলিফটা খালি রাখতে হবে। এই মিয়াতুন, মিয়াতুন বানানটা একটু কঠিন, ভুলে যাইতে হয়, যেহেতু একটা এক্সট্রা আলিফ আছে, এটা মনে থাকে না। মিয়াতুন, মিয়াতু, মিয়াতু মানে 100, মিয়াতু মানে 100। তাহলে মিয়াতুন তালিবিন ও যদি আপনি তালিবুন। 100 জন ছাত্র বলেন তাহলে হবে মিয়াতু তালিবিন, মিয়াতু তালিবিন 100 জন ছাত্র। কিন্তু আপনি যদি বলেন 101 জন ছাত্র, তাহলে আপনার দেখেন আপনার এরকম বলতে হবে মিয়াতু তালিবিন ও তালিবুন। তাহলে দেখেন আপনি বলছেন মিয়াতু তালিবিন 100 ছাত্র, ও তালিবুন মানে এবং একজন, মিয়াতু তালিবিন
ওয়া তালিবুন, তার মানে প্রথম যে তালিবুনের আগে যে মিয়া তালিবুনটা এটা জের হইছে, মিয়াতু তালিবিন, এখানে তালিবিনে জের হইছে, এবং অতালিবুন এবং ছাত্র, মানে 100 ছাত্র এবং ছাত্র মানে 100 একজন ছাত্র। এবার স্ত্রীবাচকের ক্ষেত্রে সেম, স্ত্রীবাচকের ক্ষেত্রে এই মিয়াতু চেঞ্জ হবে না, মিয়াতুর পুরুষ স্ত্রী কিছু নেই, মিয়াতু তালিবাতিন 100 জন ছাত্রী, অতালিবাতুন এবং একজন ছাত্রী, এই পরের তালিবাতুনটা পেশের অবস্থায় আসছে। এবার যদি আপনি 102 জনের ক্ষেত্রে বলেন, সেক্ষেত্রে মিয়াতু তালিবিন 100 ছাত্র, তালিবানে এবং 2 জন ছাত্র, মানে 102 জন ছাত্র। যদি ছাত্রী বলেন সেক্ষেত্রেও একই, মিয়াতু তালিবাতিন 100 ছাত্রী, তালিবাতানে এবং 2 জন ছাত্রী, 100 জন ছাত্রী এবং 2 জন ছাত্রী, অর্থাৎ 102 জন ছাত্রী। এই এবার 103 থেকে 199 নিয়ম ভিন্ন। দেখেন এইখানে আপনার কিছু না, আপনি যে এই 3 থেকে 9 পর্যন্ত পড়ছিলেন না, সালাসাতু তুল্লাবিন এরকম ছিল, দেখেন ওই জি অংশ সেমই আছে। দেখেন সালাসাতু তুল্লাবিন, আরবাআতু তুল্লাবিন, হ্যাঁ, অথবা যদি আপনার স্ত্রীবাচক হয় তাহলে সালাসু তালিবাতিন, আরবাউ তালিবাতিন, এই অংশ তো আমরা আগে পড়ে আসছি, এটা তো আমাদের সমস্যা নেই। জি এর আগে জাস্ট মিয়াতু যোগ হয়েছে, আর কিচ্ছু না, এর আগে শুধু মিয়াতু যোগ হয়েছে, মিয়াতুন মানে 100, ওয়া সালাসাতু এবং 3, মিয়াতুন ওয়া সালাসাতু 100 এবং 3 মানে 103, তালিবাতিন 103 ছাত্র। প্রথমটা যদি বলেন মিয়াতুন ওয়া সালাসাতুন 100 এবং 3, অর্থাৎ 103 তুল্লাবিন ছাত্র। এই, পড়েন তাহলে কয়েকটা। তাহলে মিয়াতু আরবা আরবাআতু তুল্লাবিন, হুম মিয়াতু আরবাআতু 104 জন তুল্লাবিন ছাত্র, হুম মিয়াতু আরবাউ তালিবাতিন হুম 104 জন ছাত্রী, হুম। মিয়াতু খামসু তুল্লাবিন 105 জন ছাত্র, জাস্ট মিয়াতু মিয়াতুটা যোগ হচ্ছে, খামসু বুঝছেন? আপনার 5 জন ছাত্র, 15 জন, 5 জন ছাত্র, 6 জন ছাত্র, 10 জন ছাত্র, 15 জন ছাত্র, 20 জন ছাত্র, এটার আগে জাস্ট 100 যোগ হয়েছে, আর কিচ্ছু না। ঠিক আছে, আগেরটার আগে জাস্ট 100 যোগ করে দিছে। এই মিয়াতু, হ্যাঁ, তারপর পড়েন, পড়লে মনে থাকবে। মিয়াতু খামসাতুন তুল্লাবিন, খমসাতু, মিয়াতু খামসু তালিবাতিন, হুম, মিয়াতু সিত্তাতু তুল্লাবিন 6 জন, 600 না 6 600 না, 100 এবং 6 মানে 106। 6, মিয়াতু সিত্তাতু তুল্লাবিন 106 জন ছাত্র, মিয়াতু সিত্তু তালিবাতিন, হুম, মিয়াতু সিত্তু 106 জন তালিবাতান, তালিবাতিন, তালিবাতান ছাত্রী, হুম, মিয়াতু সাবআতু তুল্লাবিন, হুম, মিয়াতু 7 জন ছাত্র, মিয়াতু সাবু তালিবাতিন 107 জন ছাত্রী, হুম, মিয়াতু সামানিয়াতু তুলাবিন, মিয়াতু সামানিয়াতু হচ্ছে 109 না, 8, 108, 60 জন ছাত্র, মিয়াতুন, হ্যাঁ মিয়াতু মিয়াতু না মিয়াতুন, মিয়াতুন, আর মিয়াতুন ও সামানি তলিবাতিন 108 জন ছাত্রী, হুম, মিয়াতু ও তিসআতু তুল্লাবিন, মিয়াতু ও তিসআতু তুল্লাবিন, মিয়াতু ও তিসআউ তলিবাতিন, হুম, মিয়াতু ও তিসআতু তুল্লাবিন, হুম, তিসা হচ্ছে মিয়াতু তিসআতু হচ্ছে যে কত 9, 9, 19 জন ছাত্রী, মিয়াতু ওয়া তিসউ তালিবাতান 119 জন ছাত্রী, হুম, মিয়াতু ওয়াহিদা ওয়া মিয়াতু আশ, আহাদা মিয়াতু আশারাতু তুল্লাবিন, মিয়াতু ও আহাদা আশারাত, এই যে এটা, ও মিয়াতু ও আশারাতু তুল্লাবেন, আশারাত হচ্ছে যে 10, হুম, মিয়াতুনে
এটা হলো যে 30 না, মিয়াতুন অর্থ 100। 110। মিয়াতুন আশারাতু আশরু তুল্লাবিন। ও তুল্লাবিন। আশারাতু, হ্যাঁ, তুল্লাবিন। 110 জন ছাত্রী। ছাত্রী, তুল্লাবিন তো ছাত্র। তুল্লাবিন মানে ছাত্র। ছাত্রী, ওই ছাত্র। তুল্লাবিন ছাত্র। ছাত্র, আর তলিবাতিন মিয়াতু মানে ছাত্রী। তলিবাতিন। মিয়াতু আশারু তলিবাতিন, 110 জন ছাত্রী। হুম। মিয়াতু আহাদা, 101 জন আশারা তলিবান। আহাদা আশারা হচ্ছে 111 না? হ্যাঁ, আহাদা আসলে 111, 11, মিয়াতুন মানে 100, তাহলে 100 এবং 111 জন ছাত্র। মিয়াতু ইহদা ইহদা আশরাতান তলিবাতিন। আশরতা তলিবাতান। তলিবাতান। মিয়াতু 11 থেকে 99 মতো দুইটা জবর হবে, তো এই যে জিনিস গুনতেছেন তার উপর তলিবাতান, এবং এক বচন হবে। দেখেন, মিয়াতু আশরু তলিবাতিন ছিল, কারণ হলো গিয়ে এই যে যে জিনিসটা গুনতেছেন এটা বহু বচন এবং জের, কিন্তু 11 থেকে শুরু করে 99 পর্যন্ত এক বচন জবর। এই যে আহাদ ইহদা আশারতা তলিবাতান, হ্যাঁ, তলিবাতান এক বচন হবে এবং দুইটা জবর হবে। হুম, তারপরে মিয়াতু ইসনা আশারা তলিবান। হুম মিয়াতু হচ্ছে 100 ইসনা আশারা, 113 হুম তলিবান, 13 জন ছাত্র। মিয়াতু ইস ইসনানা আশারা তলিবাতান। হুম মিয়াতু ইস ইস ইসনানা, 12 না? ইসনাতা 12। ইসনাতা 12 জন আশারা তলিবান। ও মিয়াতু তলিবান, তাহলে মিয়াতু ও ইসনা আশারা তলিবান, 112 জন ছাত্র। আর মিয়াতুন ও ইসনাতা আশারতা, আশরতা তলিবাতান, 112 জন ছাত্রী। তারপরে যেটা নেট চলে গেল, শোনা যায় না। কথা শোনা যায়। হ্যাঁ, আবার রিকানেক্ট হয়েছে, ঠিক আছে, এটা থেকে পড়েন, যে এখান থেকে পড়েন। মিয়াতু মিয়াতু ওয়া সালাসা সালাস মিয়াতু ওয়া সালাসাতা সালাসাতা। তলিবান। হুম। মিয়াতু ওয়া সালাসিতা সালাসাতা সালাসাতা আশারা তলিবান। মিয়াতু ওয়া সালাসাতা ওয়া সালাতা ওয়া সালাসা সালাতা সালাসা আশারা তলিবান। তো তলিবাতান। হচ্ছে প্রথমে মিয়াতু ওয়া সালাসাতা আশারা তলিবান। হুম মিয়াতু ওয়া সালাসাতা আশারা, 113 জন হুম ছাত্র। আর মিয়াতু ওয়া সালাসাতা ওয়া সা সালাতা সালাসা। সালাসা, প্রথমে হচ্ছে 3 না? হুম মিয়াতু সালাসা আশারাতা, 113 তলিবান তলিবাতান। তলিবাতান ছাত্রী। হ্যাঁ, মিয়াতু এরকম করে ওয়া আপনি আরবা একদম 199 পর্যন্ত গুনতে পারবেন। তালিব। এরপরে জি। দেখেন, এরপরে 100 200 300 কেমন নিয়ম। 100 200 300 নিয়ম হলো আপনার এই 100 200 গুণেন মিয়াতুন, মিয়াতানি, সালাসা মিয়াত, সালাসু মিয়াতিন, আরবাউ মিয়াতিন, খমসু মিয়াতিন, সিত্তু মিয়াতিন, সাবউ মিয়াতিন, সামানু মিয়াতিন, তিসউ মিয়াতিন। 100 200 300 400 500 600 700 800 900 এভাবে গুনে। আর এদের মাহাদুদ কেমন হবে, আপনি যেটাই গুনেন না কেন এরা চেঞ্জ হবে না, ঠিক আছে, এরা চেঞ্জ হবে না, এরা ওই স্টুনের মতো এগুলো চেঞ্জ হবে না। স্টুন, সাবুন, তিসউন আর বাউনের মতো এরা চেঞ্জ হবে না। তলিবিন, তলিবিন হোক বা তলিবাতিন হোক, আপনার মিয়াতু তলিবিন অথবা মিয়াতু তলিবাতিন, মিয়াতা তলিবিন অথবা মিয়াতা তলিবাতিন। আপনি যে জিনিস গুনতেছেন এখানে যদি খেয়াল করেন, যে জিনিস বলতেছেন তারা কোথাও চেঞ্জ হচ্ছে না, সবখানে দুই জের হচ্ছে। এবং আপনার এই যে মিয়াতুন এরাও চেঞ্জ হয় না, এই ছেলে মেয়ে যেটাই গুনেন সংখ্যা মিয়াতুই থাকে।
বা মিয়াতাই থাকে। হ্যাঁ, এই জাস্ট মুখস্থ করে নিলে এটা হয়ে যাবে। তাই তারপরে আর যদি হাজারের দিকে আসেন, হাজারও এর মতো একই কথা। এখানেও যেমন এই যে জিনিস গুনতেছেন সেই জিনিসে দুই জের ছিল এবং এক বচন ছিল। এখানেও দেখেন হাজারও সেম। আলফুন মানে হাজার, তো আলফু তোয়ালিবিন অথবা আলফু তোয়ালিবাতিন। মিয়াতু এই ১০০-র পরেও যেমন যে জিনিস গুনতেছেন এটা দুই জের হবে এবং এক বচন হবে, হাজারের পরেও সেম। আচ্ছা, তাহলে আমরা দুই জায়গায় কয়েকটা করে পড়ি। এখানে ১০০-র ক্ষেত্রে কয়েকটা উদাহরণ পড়েন, এরপরে আমরা হাজারের ক্ষেত্রে কয়েকটা উদাহরণ পড়বো, এরপরে আর তেমন লাগে না। হ্যাঁ, এটাই পড়েন। জি, তাহলে মেয়েতু তলি তলিবিন মেয়েতু তলিবাতিন। হুম, ১০০ জন ছাত্র, মিয়া ১০০ জন ছাত্রী। জি, মিয়াতানে ২০০। মিয়াত মিয়া হ্যাঁ, এটা দুই মিয়াত বচন না, আমরা পড়ছিলাম মিয়াতা যেমন হাজা হাজানে, বাইতানে, কলামানে, হ্যাঁ, জি, ইয়াফআলানে, সব জায়গায় আলিফ নুন যোগ হলে দুই বচন হয়ে যায়। তাহলে মিয়াতুনের সাথে মিয়াতানে, জি। ২০০। মিয়াতা তলিবিন ২০০ জন ছাত্র। ছাত্র, হ্যাঁ। আহ, এখন বলেন তো হ্যাঁ, মিয়াতানের এই নুনটা চলে গেছে, মিয়াতা হইছে কেন শুধু? এইটা হলো মুদাফ মুদাফিলাহি সম্পর্ক। আর মুদাফ মুদাফিলাহি সম্পর্কে মুদাফের এই নুনটা পড়ে যায়। এটা আমরা, এটা যে কোনো মুদাফ মুদাফিলাহি যখন হয় তখন এই মুদাফের যদি নুন থাকে এই নুনটা পড়ে যায়। যেমন মিয়াতু থেকে মিয়াতা হয়েছে না এটার জন্য। হুম হুম হুম, মিয়াতানের নুনটা পড়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে হচ্ছে সালাসা আহ, আহ, সালাসা সালাসু মিয়াতি। সালাসু মিয়াতিন। হ্যাঁ, এই যে জি, মিয়াতিন ছিল, সালাসু মিয়াতিনটা ছিল, মিয়াতিন ছিল। এখানে মুদাফ হওয়ার কারণে মুদাফে যেহেতু দুই পেশ নেয় না, সেহেতু সালাসু মিয়াতিন না হয়ে সালাসু মিয়াতি হয়েছে। সালাসু মিয়াতি তলিবিন। জি। সালাসু মিয়াতি তলিবিন সালাসু মিয়াতি তলিবাতান। ৩০০ জন ছাত্র অথবা ৩০০ সালাসু জন ছাত্রী। ছাত্রী। আহ, আর আরবাউ মিয়াতি তলিবিন হুম, ৪০০ জন, আরবাউ মিয়াতি তলিবাতিন ছাত্র ছাত্রী। ৪০০ জন ছাত্র বা ছাত্রী। আচ্ছা, এরপরে হাজার দেখেন। আর পড়া লাগবে না, ৪টা ৫টা করে পড়লে হচ্ছে। হাজারটা দেখেন। আলফুন হ্যাঁ, আলফুন মানে ১০০০। আলফু তলিবিন আলফু তলিবাতান হুম, তলিবিন তলিবাতান। আচ্ছা, আলফু তলিবিন তলিবাতান কি হলো? তলিবাতিন। আলফু ১০০০ জন ছাত্র তো একজন ছাত্রী, হ্যাঁ। হুম, তাহলে সালাসাতু তারপর আলফা নি, এটা। আল- আলফা সালাসাতু আলফানে হুম, সালাসাতু আহ, লাফিন সালাসাতু কিছু আলাফি আলাফি। এই দেখেন আলফুন ছিল না, আলফুন মানে হলো হাজার, আর আলফুনের বহু বচন হলো জি, আলাফিন। আপনার মনে আছে যে আহ, সালাসুনের পরে যে শব্দটা বসে সেটা আমি একটু পিছন দিয়ে দেখাই নিচ্ছি, তাহলে আপনি রিলেট করতে পারবেন। এই যে তিনের দেখে দেখে আসেন এখান থেকে। আরো আগে দেখেন, এখানে কি ছিল? সালাসাতু থাকলে তারপরের শব্দটায় বহু বচন হয়েছে, তুল্লাবিন বহু বচন হয়েছিল না? জি, ওরকম তাহলে আলফুর এই যদি আপনার সালাসুর পরে আলফ থাকে, ১০০০ থাকে, তাহলে আলফেরও বহু বচন হবে, আলফের বহু বচন আলাফ। তাহলে সালাসাতু আলাফ। আর তুল্লাবিন হয়েছিল যে দুই জের হয়েছিল, তো আলফেরও দুই জের হবে, তাহলে আলাফিন। সালাসাতু আলাফিন, আরবাতু আলাফিন, এরকম। মানে মিল আছে, আপনি রিলেট করলে বললাম না ৪-৫টা নিয়মের মধ্যে সব রিলেট করে দেওয়া যায়। এই দেখেন, তাহলে সালাসু থাকার কারণে আলফটা হবে, কি বলে, আলফটা জের হবে এবং বহু বচন হবে। তাহলে সালাসাতু আলাফিন। আর এখানে দেখেন জি, আলাফ পুরুষ, সালাসাতু তো আলা আলাফ পুরুষ, এই জন্য সালাসুন হয়েছে। এই যে ৩ থেকে ৯ পর্যন্ত উল্টা হয় না, যে জিনিস গুনতেছেন তার উল্টা হয়। তো এই আলফ গুনতেছেন, হাজার গুনতেছেন, এই জন্য হাজারের উল্টা হয়েছে। হাজার যেহেতু পুরুষ সেই জন্য সালাসু হয়েছে, সালাসাতু হয়েছে বা আরবাতু হয়েছে। এই, জি, হ্যাঁ সালাসাতু আলাফিন আলাফিন
হ্যাঁ 3000 সালাসাতু আলাফি তলিবান তলিবিন। এখানে তলিবাতিন। আবার বলেন সালাসাতু আলাফিনটা সালাসাতু আলাফি হয়েছে কেন? মুদাফ মুদাফ ইলাইহি হয়েছে তো। এই যে এটা হলো মুদাফ মুদাফ ইলাইহির সম্পর্ক। মুদাফ কখনো দুই জের নেয় না। এই জন্য আলাফিন দুই জের হবে না, একটা জের হবে, আলাফি হবে। সেম ভাবে সালাসাতু আলাফিন এখানেও মুদাফ মুদাফ ইলাইহির সম্পর্ক এই দুইটা। এই জন্য সালাসাতুন হয়নি, সালাসাতু হয়েছে। সালাসাতু আলাফি এই দুইটা, সালাসাতু হলো মুদাফ, আলাফিন হলো মুদাফ ইলাইহি। আর এরপরে আবার তলিবিনের জন্য আলাফ হলো মুদাফ আর তলিবিন হলো মুদাফ মুদাফ ইলাইহি। এখানে এই আলাফটা একই সাথে মুদাফ যদি আপনি তলিবির সাথে চিন্তা করেন, আবার আলাফটা একই সাথে মুদাফ ইলাইহি যদি আপনি সালাসুর সাথে চিন্তা করেন। জি, তাহলে আরবাতু আলাফি তলিবান তলিবিন তলিবিন হুম, অথবা তলিবাতিন। তাহলে চার আরবা আছে। আল আরবা আরবাআতু আলাফিন মানে হচ্ছে 4000 না হুম, তলিবান। ছাত্র খমসাতু তলিবিন আলাফিন 5000 তলিবান। তলিবিন খমসাতু তলিবিন খমসাতু আলাফি তলিবিন তো তলিবাতিন। হ্যাঁ তাহলে খমসাতু আলাফি 5000 ছাত্র তলিবেন। হুম। আচ্ছা দেখি আমাদের আর আর কি বাকি আছে। আর বাকি নাই। এবারে সংখ্যা গণনা শিখেছে, দরকার নাই, এগুলো কিচ্ছুই কোরআনে নাই। কোরআনে সংখ্যা আছে মাত্র এই কয়টা, নাই তো মনে হয় সবগুলো নিয়ে আসছে, কোনো উদাহরণ মনে হয় বাদ দেয় নাই। তাহলে আমরা এটা পড়ে আজকে শেষ করে দেবো। কোরআনের এই সংখ্যার বাইরে আর তেমন সংখ্যা খুব বেশি একটা নাই, পড়েন। জি মানে এমন একটা অবস্থা, কোরআনের সংখ্যাগুলো ডাইরেক্ট মুখস্থ করে ফেলে আপনার জন্য লাভ নিয়ম মুখস্থ করার থেকে। যদি কোরআনের বাইরে কিছু পড়ার চিন্তা না করেন, পড়েন। জি হাজুল্লাহ মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সময় হচ্ছে 11 নক্ষত্রকে ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাসান। কাউকাবান। ইন্নী রাআইতু কাওকাবান। হ্যাঁ যেহেতু আহাদা ইন্নী আশারা হইছে, রাআইতু আহাদা আশারার পরে আহাদা আশারা যে জিনিসটা গুনতেছে সেই জিনিসটা কি কি হইছে? প্রথমে সেই জিনিসটা হইছে হলো গিয়ে দুই জবর হইছে, তারপরে সেই জিনিসটার সিঙ্গুলার ফর্ম পড়ছে, পুরুলার আসে নাই। পরে আহাদা আশারা পুরুষ, এই কাউকাবান পুরুষ, এই সবগুলো নিয়ম এখানে দেখে আসছে। তাহলে আহাদা আশরা কাওকাবান। তাহলে ইন্নী রাআইতু নিশ্চয় আমি দেখেছি আহাদা আশরা আহাদা আশরা হচ্ছে 11 হুম 11টি কাওকাবান হচ্ছে নক্ষত্রকে। হুম ইন্না ইদ্দাতা শুহুরে ইনদুল্লাহি ইসনা আশারা শাহরান। হ্যাঁ তাহলে অল্প অল্প করে করেন। ইন্না ইন্না নিশ্চয় ইদ্দাতা মানে গণনা, ইদ্দাতা সংখ্যা, গণনা সংখ্যা। সংখ্যা ইদ্দাতা শুহুরে শহুরে, ইনদুল্লাহি শাহরুন মানে মাস, তাহলে মাস শহুর মানে মাসগুলো, তাহলে মাসগুলোর সংখ্যা, নিশ্চয়ই মাসগুলোর সংখ্যা ইন্দাল্লাহি সংখ্যা ইনদুল্লাহ আল্লাহ নিকট আসনা ইসনা, আশারা ইসনা। ইসনা ইসনা আশারা ইসনা 2 হুম আশারা মানে ইসনা 10। আশারা 12 হ্যাঁ 12 জি ইসনা আশারা শাহরান মাস, 12 মাস। মাস। নিশ্চয় গণনা আল্লাহ নিকট গণনা 12 মাস হ্যাঁ 12 মাস আচ্ছা। নিশ্চয়ই আল্লাহর নিকটে মাসের গণনায় 12 মাস, মানে আল্লাহ আল্লাহ মাস 12টা গণনা করে রাখছে। তারপর জি ইন ইন ইয়াকুম মানকুম। ইন ইয়াকুন, আচ্ছা এটা আমি বলে দিই। কানা মানে হলো ওয়াজ, আর ইয়াকুন মানে হলো এটার প্লুরাল, মনে করেন যে হয়, হ্যাঁ ছিল হয়। কানা মানে ওয়াজ ছিল, ইয়াকুন মানে ইজ বা উইল বি, হ্যাঁ এরকম। ইন মানে যদি, তাহলে ইন ইয়াকুন যদি হয়, মিন থেকে, কুম মানে তোমাদের, তাহলে তোমাদের থেকে, ইন ইয়াকুন যদি হয়, মিন কুম তোমাদের থেকে, ইশরুনা 20 জন, সবিরুনা ধৈর্য ধারণকারী, ইয়া গলিবু হ্যাঁ গলাবা সে আধিপত্য বিস্তার করবে বা জিতে যাবে, হ্যাঁ এই ইয়া গলিবু সে গলাবা সে জিতে গিয়েছিল বা আধিপত্য বিস্তার করেছিল, ইয়াগলিবু সে আধিপত্য বিস্তার করবে, আর ইয়াগলিবু না তারা সকলে আধিপত্য বিস্তার করবে।
এই তো নুনটা চলে গেছে, যেহেতু এখানে এই মুদাফ মুদাফিলাই হয়েছে। ইয়াগলিবু মিয়াতাইনি, 200 জনের উপরে আধিপত্য বিস্তার করবে। যদি তোমাদের মধ্যে থেকে 20 জন হয় ধৈর্যশীল, তাহলে তারা 200 জনের মোকাবেলায় আধিপত্য বিস্তার করবে। তারপর একটা পড়েন, ওই একই আয়াতের, আমি এটার আপনাকে ভেঙে করে দিচ্ছি না, আগের আয়াতের সাথে সেম সেম পরের আয়াতটা পড়েন। ওয়াইন এখন আবার নেট চলে গেছে। হ্যাঁ, আবার নেট চলে গেছিল। আমার তো মনে হয় এখানে নেট যাচ্ছে না, আপনার ওখানে সম্ভবত বারবার করতেছে। না, আমার ওখানে যে মোবাইল কানেকশন দিয়েছে জন্য সমস্যা হচ্ছে আজকে। আমার ওই যে ওয়াইফাইটা নাই তো আজকে, সমস্যা নেই, এই আমাদের জন্য। ক্লাস তো প্রায় শেষ হয়ে যাচ্ছে, আর 3-4 মিনিট লাগবে হয়তো। আপনি পড়েন, এই অ্যাড করার জি, পরে আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, তোমার মধ্যে যদি 20 জন দৃঢ়পদ ব্যক্তি থাকে তবে জয়ী হবে 200 জনের মোকাবেলায়। তাহলে ইন্নি ইয়াকুম মানকুম ঈশ্বরা ইন ইয়াকুন যদি ঈশ্বর হয়, মিনকুম তোমাদের মধ্যে, তোমাদের মধ্যে ইশরুনা সবিরুনা ইয়াগলিবু মিয়াতাইনে। মিয়াতাইনে তো হচ্ছে 200 জন না? হুম, আচ্ছা, ইশরুনা সবিরুনা, 20 জন কি বললো? ইসনুনা কম ইশরুনা সবিরুনা, মানে 20 জন। হ্যাঁ, ইশরুনা সবিরুনা 20 জন ধৈর্যশীল। ইয়াগলিবু ইশরুনা সাবিরিনা 20 জন ধৈর্যশীল। ইয়াগলিবু ধৈর্যশীল ইয়াগলিবু অর্থ জয়ী মিয়াতাইনে, হবে বা জয়ী আধিপত্য হবে, বিস্তার করবে। জয়ী হবে মিয়াতাইন, 200 জনের উপরে। হ্যাঁ, জি। আর তারপরে যদি তোমাদের মধ্যে থাকে 100 জন লোক তবে জয়ী হবে 1000 কাফেরের উপরে। তাহলে ওয়াইন ইয়াকুন, ওয়াইন যদি হয়, ইয়াকুম যদি হয়, ওয়াইন ইয়াকুম যদি হয়, কুম মানকুম তোমাদের মধ্যে, মিনকুম, মিন মানে থেকে, কুম মিনকুম মানে তোমাদের। তোমাদের মধ্যে, ওয়াইন ইয়াকুম মিনকুম যদি তোমাদের মধ্যে থাকে মাআতান মিয়াতান, ইয়াগলিবু, মিয়াতান সরি মিয়াতান, মিয়াতুন, মিয়াতুন 100, মিয়াত মিয়াতান 100 ইয়াগলিবু জয়ী হবে আলফা 1000 উপরে, আলফান আলফান, হ্যাঁ 1000-এর উপরে। মান মিন, আল্লাযিনা। মিন থেকে, জি। হুম। মিন আল্লাযিনা কাফারু, যারা, যারা কাফের। কাফারু মানে যারা কুফরি করেছে। নেট চলে গেছে মনে হয় আপনার। হ্যাঁ পড়েন, সমস্যা নেই, কিছু হবে না। হ্যাঁ, এখানে পরেরগুলো অত জরুরি না, ওইটা আমরা পরের দিন দেখবো। আজকে এইটুক পড়েন, এইটুক পড়ে শেষ ইনশাল্লাহ। ওয়াইন ইয়াকুন জি। মিনকুম মিয়াতু, আমি আমি তো যদি তোমাদের মধ্যে থাকে 100 জন লোক তবে জয়ী হবে 1000 কাফের পক্ষে। আচ্ছা, না ওয়াইন ইয়াকুম যদি হয়,
আচ্ছা, মনে হয় হচ্ছে আমরা এখানে শেষ করে দিই। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। পরের দিন আমরা ইনশাআল্লাহ দেখবো একটু। আসসালামু আলাইকুম।